তো এই ক্যাম্পেইনটা নিয়েও আপনারা চাইলে কাজ করতে পারেন, কারণ এটার কম্পিটিটর অনেক কম। এই যে মোবাইল অ্যাপ প্রমোশন, আই উইল ডু মোবাইল অ্যাপ মার্কেটিং অ্যান্ড অ্যাপ প্রমোশন, এটাই আমরা আর কি করবো আজকে। কিসের মাধ্যমে প্রমোশনটা করব? গুগল অ্যাডস এর মাধ্যমে। এই যে দেখেন, আই উইল রান প্রফিটেবল অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন অন, কি লেখা আছে? গুগল অ্যাডস। এটাই আমরা আজকে দেখবো, ঠিক আছে? অ্যান্ড্রয়েড হোক আর আইওএস হোক, যেটাকে আমরা বলবো অ্যাপ প্রমোশন। আচ্ছা, আমরা যদি একটা ইউটিউবের ভিডিও বুস্ট অথবা প্রমোশন করতে চাই, তাহলে ইউটিউবে কি সেই ভিডিওটা কি আপলোড করতে হবে না, নাকি আপলোড ছাড়াই করতে পারবো? যে আপলোড করতে হবে। সেম ভাবে প্লে স্টোরেও আপনার যে অ্যাপস এর প্রমোশন করব, সেই অ্যাপসটা প্লে স্টোরে আপলোড করা থাকতে হবে। তাহলে এই আপলোডটা করবে কে? ক্লায়েন্ট। শুধু আমাদের কাজ হবে কি, এই অ্যাপটার প্রমোশন করে দেওয়া, মানুষ যেন কি ইনস্টল করে। ক্লিয়ার? জি, ক্লিয়ার। আর কেউ অ্যাপ বানাইতে যায় না। তাহলে আমরা মনে করি বিকাশ অ্যাপটাকে প্রমোশন করব। হুম। তাহলে এই করা। বিকাশ অ্যাপটা কিন্তু আমার ইসে আপলোড করা আছে অলরেডি, আমরা এটা করব। তাহলে আপনাদের ক্লায়েন্টদেরও অ্যাপগুলো এভাবে আপলোড করা থাকবে, আপনারা শুধু সেটাকে প্রমোশন করিয়ে দিবেন। তাহলে এটারও অনেক কাজ আছে, কারণ এটার কম্পিউটার এখন বাড়ছে, ওর বাপরে, অনেক বাড়ছে, তো আগে এত ছিল না। এই যে গেম প্রমোশন, এগুলোর অনেক চাহিদা আছে মোট। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে তাহলে আমরা নিউ ক্যাম্পেইনে আসবো, অ্যাপ প্রমোশনে যাব। এই অ্যাপ প্রমোশনটা ওইটার জন্যই। এরপরে অ্যাপ, এখন এখানে কয়টা অপশন আছে? তিনটা। আচ্ছা, প্রি অর্ডার বুঝেন আপনারা? প্রি অর্ডার কারে বলে? না। কেউই বুঝেন না প্রি অর্ডার কি? প্রি অর্ডার মানে আগে থেকে কিছু টাকা দিয়ে বুক করা বা মানে এরকম। প্রোডাক্ট না আসার আগেই অর্ডার করা, বুকিং দেওয়া, হুম। সেটা হলো এটা। প্রি রেজিস্ট্রেশন মানে একটা, এখানে বলাই আছে গেট নিউ ইউজার টু প্রি রেজিস্টার অফ ইউর অ্যাপ বিফোর লঞ্চ, মানে কিছু কিছু অ্যাপস থাকে যেগুলো মনে করেন আপনার চালু হবে, এর আগে থেকেই প্রমোশন করতে আছে যে এটা আমরা প্লে স্টোরে আপলোড করার আগেই যদি কেউ বুকিং দেয়, তাহলে তার জন্য ডিসকাউন্ট থাকবে। প্রি অর্ডারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট দেয়। তাহলে কোনো অ্যাপস, মনে করেন গেমিং এর ক্ষেত্রে হয় বেশি, বিকাশ অ্যাপের কথাই বলি, এটা মনে করেন যে পাবলিশ হওয়ার আগেও আপনি ক্যাম্পেইন চালাতে পারবেন অ্যাপ প্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে। যেমন মনে করেন আমি আমি আমার ইউটিউব চ্যানেলে যাই, আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিতরে এমনও দেখা গেছে $150 কাজ অনেক ভিডিও আপলোড করা আছে। আমি যতক্ষণ না পর্যন্ত পাবলিশ করব, ততক্ষণে কি সেই ভিডিও কেউ দেখতে পাবে? না। পাবে না। এই যেমন দেখেন প্রাইভেট করা আছে এই যেগুলো, কিন্তু এগুলো যদি আমি কাউকে লিঙ্ক দেই, এটাকে ওপেন যদি করি আমি, এটাকেও যদি ওপেন করি, আমি দেখতে পাবো। এবং এটার কি লিঙ্ক হয় না প্রাইভেট ভিডিওর? এই যে লিঙ্ক হয় না, জি, হয়। সেম ভাবে অ্যাপস গুলো আপলোড করা থাকবে গুগল প্লে স্টোরে, পাবলিশ করবে না মানে। তাহলে সেটারও কিন্তু লিঙ্ক হবে, সেই লিঙ্ক দিয়া ক্যাম্পেইন চালাবে, তখন তারা কোনটা সিলেক্ট করবে? অ্যাপ প্রি। রেজিস্ট্রেশন। তাই এটা খুবই কম করা হয়। অ্যাপ ইনস্টল, এটা তো আমরা বুঝি, একটা গুগল প্লে স্টোর থেকে এই যেভাবে আমরা সার্চ করলাম, ওইভাবে মানুষজন যখন সার্চ করবে, তখন এরকম স্পন্সর হিসেবে সামনে দেখাবে, তখন সে ওই জায়গা থেকে ইনস্টল করবে। আর অ্যাপ এঙ্গেজমেন্টটা সম্পূর্ণ আলাদা, এক কথায় রিটার্গেট। মনে করেন আপনার একটা অ্যাপস, এই বিকাশ অ্যাপসটা তো অনেকেই ইনস্টল করেছে আবার আনইনস্টল করেছে না? হ্যাঁ। তো ইনস্টল করার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইল থেকে তাদের
কিছু ডেটা রিলেটেড চলে যায় তাদের কাছে এবং সে একজন ইউজার হয়ে যায়। সো আনইনস্টল করলেও কিন্তু তাদের কাছে ডেটা থাকে। এখন আপনি চাইলে যারা যারা আনইনস্টল করেছে তাদেরকে আবার অ্যাড দেখাতে পারেন, মানে রিটার্গেট, মনে করেন প্রোডাক্ট কেনার মতো পারচেস করে না কিন্তু অ্যাড টু কার্ট করে রেখে দিয়েছে। তাহলে আমরা কোনটা সিলেক্ট করব? অ্যাপ এনগেজমেন্ট। কিন্তু শর্ত আছে, রিটার্গেটটা কার্যকরী হবে মিনিমাম 50কে ইনস্টল থাকতে হবে। এটার ইনস্টল কত করা আছে, ডাউনলোড কত আছে? 50 50 মিলিয়ন। প্লাস। মিলিয়ন মিলিয়ন। তাহলে ওটা মিনিমাম 50কে, তার মানে নতুন অ্যাপসের ক্ষেত্রে ওটা হয় না। এখন আপনি যেটা সিলেক্ট করবেন সেটা দিয়েই অ্যাড রান করবেন। আর নতুন অবস্থায় ইনস্টল করাতে হলে এটা, সবগুলোর সিস্টেম একই, কোনো চেঞ্জ নেই। এটাও যেমন, এটাও যেমন, এটাও একই। আমার কথা কি বুঝতে পারছেন? জি। শুধু ক্যাম্পেইনের টাইপ আলাদা। তাহলে আমরা অ্যাপ ইনস্টল গেট নিউ এটাই বেশি হবে। এখন আপনার অ্যান্ড্রয়েড আর আইওএস এর জন্য তো আলাদা, তাহলে আপনার কিন্তু দুইটা ক্যাম্পেইন করতে হবে, অ্যান্ড্রয়েড এর জন্য একটা আর আইওএস এর জন্য কি আরেকটা। আর একটা। তাহলে আমরা অ্যান্ড্রয়েডটাও যেভাবে করব আইওএসটাও সেম ভাবেই করব। আপনারা দুইটাই করে হোমওয়ার্ক জমা দিবেন, আমি অ্যান্ড্রয়েডটা দেখাই। তাহলে আপনি এখানে অ্যাপস এর নাম লিখে সার্চ করলেই আসবে, এই যে বিকাশ, এই যে আসছে না, হ্যাঁ। বিকাশ, বিকাশ লিখে সার্চ করবেন আসবে। অথবা এই যে লিংক আছে না, এখানে শেয়ার অপশনে ক্লিক করলে একটা লিংক পাবো, এই লিংকটাকে কপি করে যদি আপনি এখানে দেন তাহলে ওইটাই আসবে, শুধু শুধু বিকাশ অ্যাপটাই আসবে। এক্ষেত্রে আপনি একটু কেটে কেটে এরকম দেন, এ হবে, তাহলেই হবে। এবং লিংক প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে থাকবে। কি বলছি বুঝেন নাই? অথবা এই যে উপরেরটাও যদি নেই তাও হবে, সমস্যা নাই। আমরা এটা রিফ্রেশ দেই, এই অ্যাপ আইডি আছে, মানে এক কথা আপনি সার্চ করলেই পাবেন। সেটা যদি প্লে স্টোরে থাকে, এই যে দেখেন উপরের লিঙ্কটা নিয়েন, শেয়ারে না দিয়ে উপরের লিঙ্কটা নেবেন, ইউআরএলটা, তাহলে বিকাশই চলে আসবে। আসছে? জি। তাহলে এটা হলো অ্যাপ প্রমোশন। তাহলে মানুষজন ফাইবারে যত কাজ করে এই স্টাইলেই করে। সো আপনি এক মনে করেন যে 1 মিলিয়ন অডিয়েন্সের কাছে এই অ্যাপসটা পৌঁছাতে আপনার তেমন কিছু লাগবে না, কিন্তু 1 মিলিয়ন ইনস্টল গ্যারান্টি দেওয়া যাবে না, এটা সম্ভব না। একমাত্র যাদের ভালো লাগবে তখনই তারা সেটাকে ইনস্টল করবে, কিন্তু আপনি মানুষের সামনে পৌঁছাতে পারবেন। তাহলে এটাকেই আমরা বলবো মোবাইল অ্যাপ প্রমোশন, কারণ অ্যান্ড্রয়েড তো আর ইসে চলে না। দেন আমরা কন্টিনিউ করব। এবার আমরা যে কান্ট্রিতে একটা মানে দিব সেই কান্ট্রিটা, এখন আমাদের বিকাশ অ্যাপটা যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল, সো বাংলাদেশে দিতে হবে। এখানে কিন্তু বলাই আছে একটা অ্যাপস, কিছু কিছু অ্যাপস থাকে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী, যেমন টিকটকের কথাই মনে করেন, ইন্ডিয়াতে ব্যান, তো আপনার অ্যাড কিন্তু টিকটকের যদি অ্যাড দেন ইন্ডিয়াতে শো হবে না। এই জন্য এটাই বলছি, ইউর অ্যাড অনলি শো ইন ইউর কান্ট্রি হোয়ার ইউর অ্যাপ ইজ অ্যাভেলেবেল টু ডাউনলোড, মানে যে দেশে ওটা অ্যাভেলেবেল থাকবে ওই দেশেই কি হবে, শো করাবে। তাহলে আমরা এটাকে বেঙ্গলি দিই। এরপর মোর সেটিংসে যাই, স্টার্ট অ্যান্ড এন্ড ডেট দেই আমরা, যেভাবে আগের মতো দিয়েছি সেম ভাবেই। তো আমরা এটাকে দেই এটা, আর এটাকে দিয়ে দিই 22। তাহলে এতটুকু কাজ কিন্তু ফাইবারে মানুষ করে, এতটুকু সামান্য একদম ইজি একটা কাজ, কিন্তু অনেকে এটা করে না, অনেকে করে। অনেকে মনে করেন এটা নিয়ে ঘাটাঘাটি করে না। এই আই উইল ডু মোবাইল অ্যাপ মার্কেটিং দিয়েছেন, এই ব্যক্তিও ভালোই করতে আছে। 3 মিলিয়ন সোশ্যাল ইউজার, 3 মিলিয়ন অডিয়েন্সের কাছে পৌঁছাই দেবে, মানে ওইরকম যে ডাউনলোড করাই দিবে বিষয়টা এমন না। এরপরে এই একজন করে কি বলছে, গ্যারান্টি ইনস্টল অ্যাডভান্স কন্টিনিউস এক্সট্রা কস্ট ফর ক্যাম্পেইন। হ্যাঁ, এটার ক্ষেত্রে হয়তো তিনি ইনস্টল করাই দেবে, কিন্তু কয়টা করাই দেবে সেটা বলে নাই। কারণ সেটা কি বলা কখনো সম্ভব যে কয়টা ইনস্টলেশন করাই দিবেন আপনি? সম্ভব না। কিন্তু পারফেক্ট অডিয়েন্সের কাছে আপনি অ্যাডটাকে পৌঁছাই দিতে পারবেন, এটা বলতে পারবেন। এই জন্য গুগল অ্যাডস এর অ্যাপেল সার্চ, ট্রাফিক ক্লিক, যেগুলোর মাধ্যমে মানে আদার সার্ভিস সম্পর্কে ডিটেল বলেছে। প্রিমিয়ামে 150 দেয় তিনি।
তাহলে এটারও ব্যাপক কাজ আছে। এই যে মোবাইল অ্যাপ মার্কেটিং এ যদি যান, তাহলে এটা টোটাল সার্ভিস কম 1200-র মতো, মানে কম্পিটিটর কম, যার কারণে এটায় কাজ পাওয়া যায় তাড়াতাড়ি। কিন্তু সবাই মনে করেন এটার কাজ করে না। সবাই ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস এইগুলা টার্গেট নেয়। এরকম ছোট ছোট কাজ দিয়েই ওখানে আগাতে হয়। আচ্ছা, অনেকে আবার দেখেন এখানে অর্গানিক লেখাটা লিখছে। হুম, এই অর্গানিক আমরা মনে করতেছি যে হয়তো ফ্রিতে অ্যাপের ইনস্টলেশন করাবেন, তাই না? অর্গানিক দ্বারা আপনি কি মনে করেন? কোন অ্যাড ছাড়া ইনস্টল বাড়াবে, এইটা মনে করি না আমরা। জি। কিন্তু এখানে সেটা না। মানে এখানে অর্গানিক বলতে বোঝানো হয়েছে যে একদম, প্রমোট করার পর তারপর হচ্ছে হ্যাঁ, যার ভালো টার্গেট লাগে সে অডিয়েন্স। সেটা করবে। টার্গেট অডিয়েন্স, মনে করেন আপনি একটা গেম প্রমোশন করাবেন, একমাত্র যারা যারা গেম ইনস্টল করে তাদেরকেই ইনস্টলেশন করাবে। আর যারা গেম খেলে না বা ই করে না তাদেরকে ইনস্টলেশন করাবে না। এই জন্য তিনি অর্গানিকটা লিখে মানুষকে আকর্ষণ করেছে। কিন্তু ডেসক্রিপশনে কিন্তু বইলা দিছে, দেখছেন কি বলে দিছে দেখেন? ইউজিং কি গুগল অ্যাডস বলছে না? এই যে অর্গানিক অ্যান্ড্রয়েড অ্যাপ প্রমোশন উইথ 200 থেকে 250 ইনস্টল করাইয়াই দিবে একদম, কিন্তু মেথড গুগল অ্যাডস। তাহলে সেটা কি? এটা কিন্তু ওই অর্গানিক হয়নি যে ফ্রিতে। অর্গানিক বলতে আমরা অনেক সময় মনে করি যে মানে এমনি এমনি ইনস্টল হবে কোনো অ্যাডভার্টাইজ ছাড়া, কিন্তু তিনি কিন্তু এখানে বিস্তারিত বলে দিয়েছে, দেখছেন? তাহলে এটা জাস্ট মানুষকে একটা আকর্ষণ। কি বলছি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আমরা নেক্সটে যাই পরবর্তীতে। বাজেট। অ্যাপ ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি $10 দিয়েই শুরু করতে পারেন, বাজেট এর বেশি লাগে না। এরপরে মানে আপনি কিসের উপরে টাকাটা কাটাবেন, এখানে আছে ইনস্টল ভলিউম। এখন আরো কিছু অপশন আছে দেখেন, ইন অ্যাপ অ্যাকশন, আরেকটা আছে কি ইন অ্যাপ অ্যাকশন ভ্যালু। ভ্যালু। এখন এটাকে এইভাবে একটু কল্পনা করেন, এটাকে মনে করেন ক্লিক, এটাকে মনে করেন কনভার্সন, এটাকে মনে করেন কনভার্সন ভ্যালু। কি? আমি বলছি মনে করতে বলছি, হাইট হয়ে আছে আমি বলবো। মানে জিনিসটাকে এভাবে মনে করতে বলছি। আমরা এর আগে যখন অ্যাড রান করতাম তখন দেখতাম না, ক্লিক, কনভার্সন, কনভার্সন ভ্যালু। কনভার্সন ভ্যালু। তাহলে ক্লিকটার কাজ ছিল কি? গুগলে একটা অ্যাড আসবে, সেখানে যদি এরকম ক্লিক করে তাহলেই টাকা কাটবে। আর কনভার্সনের সিলেক্ট করলে তখন টাকাটা কি কিভাবে কাটতো? ক্লিক করে ওয়েবসাইটে ঢুকলেই টাকা কাটতো, নাকি ওয়েবসাইটে ঢুকে যে কোনো একটা অ্যাকশন করলে টাকা কাটতো? অ্যাকশনে। হুম, অ্যাকশন। ওয়েবসাইটে কোনো একটা অ্যাকশন নিলে। রাইট। মানে ওয়েবসাইটে ঢুকে সে অ্যাড টু কার্ট করুক অথবা মনে করেন পেজ ভিউ করুক, যাই করুক, যে কোনো একটা কিছু করলে তখন টাকাটা কাটতো। কিন্তু ক্লিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানেও সেম এটাই। আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে হবে কি, অ্যাপস এর ভেতরে যদি কেউ মনে করেন একটা অ্যাপস এর অ্যাড দেখলো, যেমন প্লে স্টোরে আমরা যে অ্যাডটা দেখলাম, ওইটাকে আমি ডাউনলোড করলাম না, জাস্ট ক্লিক করলাম, তাহলে টাকাটা কাটবে। আর আমি যদি এটা দেই তাহলে হবে কি, ওই অ্যাপস এর ভেতরে ঢুকে ইনস্টল করলে টাকা কাটবে। এটাও ওই সেমই, ইনস্টল করলে টাকা কাটবে। এখন আমরা এই দুইটা সিলেক্ট করতে পারতেছি না, হাইড হয়ে আছে, তাই না? এটার কারণ আছে, আমরা কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে হবে। যেমন এর আগে তো আমরা সকল অ্যাড চালাইছি ওয়েবসাইটে, আজকে চালাইতেছি কি ওয়েবসাইটে নাকি অ্যাপে? অ্যাপে। তাহলে ওয়েবসাইটে যখন অ্যাড চালাইছি তখন ওয়েবসাইটের জন্য আমরা কনভার্সন ট্র্যাকিং সেট আপ করছিলাম না? জি। হুম। তখন কিন্তু এই বাটনগুলো কাজ করছিল, কনভার্সন, কনভার্সন ভ্যালু। এখন অ্যাপস এর জন্য আপনার কনভার্সন ট্র্যাকিংটা করতে হবে, তাহলে এই বাটন দুইটা কাজ করবে। তাহলে দেখেন আমরা যদি কনভার গোল থেকে আমার
টেবিল থেকে কনভার্সন দিয়া সামারিতে যাই, ক্রিয়েট কনভার্সনে যাই, এখানে দেখেন আছে আছে জি ওয়েবসাইটের জন্য আছে, করছিলাম কলের জন্য করছিলাম, বাকি ছিল কি এটা না? জি এখন এটা আমার পক্ষে করা সম্ভব না, কারণ আমার কাছে এরকম কোনো অ্যাপস নাই। কি বলছি বুঝতে পারছেন? জি যার জন্য আমি এটা করতে পারতেছি না। তারপরেও আমরা একটা এরকম দেখি যে এরকম করে দিলে হয় কি না। মনে হয় না হবে, কারণ কি আমার কাছে তো কোনো অ্যাপস নাই যে আসলে হবে, যে গ্যারান্টি নেই। তাও একটা দিয়ে দেখি, যদি হয় তাহলে আমরা প্র্যাকটিস পারপাসে, হবে না নিজস্ব অ্যাপসের অ্যাক্সেস লাগবে। কি বলছি বুঝতে পারছেন? এখন আমাদের অ্যাপস নাইও, অ্যাক্সেসও নাই, সো এটা করতে পারতেছি না। এই জন্য আমরা ইনস্টল দিয়ে করব। যদি কনভার্সন ট্র্যাকিং সেট আপ থাকে তাহলে আপনারা প্রথম শুরু করবেন ইন অ্যাপ অ্যাকশন দিয়া, 2-3 দিন চলবে, চলার পরে দিবেন ইন অ্যাপ অ্যাকশন ভ্যালু। যেভাবে আমরা কনভার্সন দিয়ে শুরু করতাম, পরে 2-3 দিন পরে দিতাম কি কনভার্সন ভ্যালু ভ্যালু, এটাও সেম। এখন আপাতত ইনস্টল ভলিউম দিয়ে প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? জি আর এটাকে উঠাই দিবেন। এখানে কোনো কস্ট পার টার্গেট আমরা দেওয়া লাগবে না, এটা ওদের মতো করে কাটবে। ক্লিয়ার? এতটুকু বুঝছি আমরা বিডিংটা। জি ইনশাল্লাহ ভাইয়া। এখন কনভার্সন ট্র্যাকিং সেটা থাকলে এটা আমরা সিলেক্ট করতাম, এবং আমরা তখন এটা দিয়ে দিতাম না, এটা দিয়েই দিব একটা প্রথমে, পরবর্তীতে 2 দিন পর চেঞ্জ করবো। ওকে, দেন আমরা নেক্সট অপশনে যাই। নেক্সট অপশনে যাওয়ার পরে এখন সেম আগের মতোই, এটা একদমই মনে করেন যে একটা সিম্পল ইজি ক্যাম্পেইন। 10 মিনিটের মধ্যে সব ঘুমিয়ে গেছে আজকে। ওকে, এখন আমরা এখানে 5টার মতো হেডলাইন দিতে পারবো, এর বেশি পারবো না। এই দেখেন কিভাবে এটা দেখায়, এরকম অ্যাড কিন্তু আমরা গুগলে সার্চেও দেখি। দেখছেন এরকম স্পন্সর, ইউটিউবেও দেখাবে, এবার গুগল প্লে স্টোরেও দেখাবে, এরকম এইভাবে দেখাবে। তাহলে আমরা এখানে হেডলাইন দেই। সো হেডলাইন দেওয়ার ক্ষেত্রে মনে করেন বিকাশ, এই দেখছেন ওরা সার্চ আর এমনিতেই চালায় বিকাশও। তাহলে আমরা এক্ষেত্রে এই সব হেডলাইন বাংলা দিই আজকে, যেহেতু ইংলিশই দিলাম। সব ডিভাইসে ব্যবহার করা যাবে, এটাকে 2টা লাইন করে দিই। তারপরে আর কি দেওয়া যায়, এখানে আর কি কি লেখা আছে, আমরা ব্যাকে যাই, এখান থেকে লিখছি কয়েক মিনিটের মধ্যে সরাসরি এই যে অ্যাপ্লিকেশন নিবন্ধন করুন। আচ্ছা, এটা ডিসক্রিপশনে দিই। আর এইখানে কিছু দেওয়া আছে, ব্যাংক টু বিকাশ, সেন্ড মানি, ইংলিশও মিলাই দিই, এগুলো হেডলাইন দিই। ব্যাংক টু বিকাশ, এটাকে আলাদা করে করে ফেলি। এখন এখানে সমস্যা আছে, এটাকে বি ক্যাপিটাল করতে হবে, মানিটাকেও ক্যাপিটাল করতে হবে, এটাকেও ক্যাপিটাল, ব্যাংক। ওকে, এরপরে আরো কিছু হেডলাইন যদি আমরা দেই, কি দেওয়া যায়, এটাও দিয়ে দিলাম। বিকাশ অ্যাপে ডিপিএস 39টা, অনেক বেশি হয়ে গেছে তাই না? এতটুকু ওকে, এখনো তো একটা বেশি। তাহলে এখান থেকে একটা মিলিয়ে দিই। এরপর আমরা ডিসক্রিপশন দিব। এক কথায় এর আগে যেভাবে আমরা হেডলাইন লিখেছি না, সেম ভাবে আমরা হেডলাইন লিখতেছি, আর কিছুই না। আর এই অ্যাডের ক্ষেত্রে সুবিধা আছে কি জানেন, আপনি যদি ইমেজ নাও দেন সমস্যা নেই, অটোমেটিক মনে করেন যে তারা ইমেজ নিয়ে নিবে, বুঝেন না, এই যেভাবে। আর ইমেজ যদি আপনি আলাদাভাবে দেন, তাহলে ইমেজ অপশনে গিয়া
এই অপশনে গিয়া তাদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করে এইখানে দিয়ে দেখেন যে ইমেজ আসে কিনা। মানে এই যে অনেকগুলোই আসছে, এই যে এগুলো সব দিয়ে দিতে পারেন। 15টার মতো ইমেজ, এমনিতেই ওরা অনেক ইমেজ নিয়ে নিবে, এমন না যে তারা নিবে। অনেক ইমেজ তাদের প্লে স্টোরে এমনিতেই থাকে, সেগুলো থেকে তারা অটোমেটিক এগুলো নিয়ে নিবে। ওকে, এরপরে যদি ভিডিও থাকে ভিডিও দিতে পারেন। এবার এটা একটা অপশন HTML5, এটা একটা কিছু কোডের মাধ্যমে কিছুই দেয়। দেখুন ফুড পান্ডার কখনো অ্যাড দেখছেন? একটা গেম, দিনই বিরক্ত করে ফুড পান্ডারের। হ্যাঁ গেম মিলাতে বলে, একটা পাজেল মিলাতে বলে, দেখছেন কিনা আমি জানি না। সেই পাজেল মিলালে ওই একটা সরে, সেটা হলো এই যে কোডিং এর মাধ্যমে করতে হয় HTML5। তো এই কোডিং যদি আপনার কোনো ক্লায়েন্ট দিয়ে দেয় তাহলে আপনি সেটা এখান থেকে আপলোড করে দিবেন। এটা আমরা সম্ভব, এটা যারা কোডিং করে একমাত্র তারাই এটা পাবে। ঠিক আছে, ভিডিও অবশ্যই দিবেন, এখানে কিন্তু ভিডিও দিতে হবে এই অ্যাপসের ক্ষেত্রে। কারণ কি, তা না হলে কিন্তু আপনি ইনস্টলেশন অনেক মিস করবেন ভিডিও যদি আপনি না দেন। এই যে এই দেখেন অনেক ভিডিও আছে, এগুলো থেকে আমরা দিয়ে দিই। এই বিকাশের এই নিজস্ব অভাব নাই, ভিডিও যদি আপনি না দেন তাহলে অনেক কম। দেখছেন 20টা ভিডিও দেওয়ার অপশন আছে, দেখছেন ভিডিও দেওয়ার সাথে সাথে অ্যাভারেজ চলে আসছে। ইমেজও দিবেন ভিডিও দিবেন, এটা না দিলেও সমস্যা নাই। এবার প্রমোশন অপশনে আপনি গিয়ে এখান থেকে কোনো একটা অফার বা কোনো কিছু যদি থাকে সেটাকে সিলেক্ট করতে পারেন। আর যদি এটা নাও দেন সমস্যা নাই, মানে মনে করেন এই অ্যাপসটা ইনস্টল করলে এরকম ডিসকাউন্ট আছে, অথবা বিকাশ এক সময় দিছিল না, প্রথম রেজিস্ট্রেশন করলেই কত টাকা জানি দিত। রাইট, তাহলে এরকম একটা অকেশন সিলেক্ট করে আমরা এই প্রমোশনের এটা কিন্তু দেখাইছি আপনাদের ওয়েবসাইটের জন্য। মনে করেন রমাদানের জন্য দিলাম ইংলিশ USD, মনিটরি ডিসকাউন্ট, পার্সেন্ট ডিসকাউন্ট, এখানে মনে করেন যে 20%। বিভিন্ন ধরনের আইটেমের নাম লেখা আমরা এর আগে যেভাবে দিয়েছিলাম সেম প্রোমো কোড ইউজ করে, অথবা অন অর্ডার অফার, এই প্রমোশন এটা দেখাইছিলাম। সো এটা না দিলেও সমস্যা নাই। প্রমোশন এটা হলো যাই আপনার ইসের এক্সটেনশন এটা। এরপর হলো অ্যাপ ইউআরএল, তাহলে আপনি আপনার যে অ্যাপসটার এই ইউআরএলটা আছে সেটাকে এখানে দিয়ে দেবেন। কেমন? ডাজ নট ইউর অ্যাপ, কারণ এই যে এটা আমার কাজ করবে না, কারণ এটা তো আমার না। এই জন্য অডিয়েন্স সিগন্যাল এইখানে হলো টার্গেট করার অপশন, তাহলে আমরা এখানে টার্গেট করব না। টার্গেট করলে আমরা লসে পড়ব। কারণ একজন লোক যখন গুগল প্লে স্টোরে যাবে, আমি যদি কোনো ভিডিও এডিটিং এর অ্যাপস ডাউনলোড করতে চাই তাহলে আমি কি লিখে সার্চ করব? ভিডিও এডিটর, এটাই তো লিখবো নাকি অন্য কিছু লিখবো? So, এটাই লিখবো। আমার অ্যাপসটা যদি এই ক্যাটাগরির হয় ভিডিও এডিটরের, তাহলে আমার অ্যাপসটা এরকম শো করবে। এখন বিকাশ অ্যাপসটা এই ক্যাটাগরির না, ফাইন্যান্সিয়াল এসে। সো যখন সে কেউ এটা লিখে সার্চ করবে তখন এটা অ্যাড চললে প্লে স্টোরে। আর এই অ্যাডটা শুধু প্লে স্টোরে যে দেখাবে এমন না, এই অ্যাডটা কোথায় কোথায় দেখাবে, সব জায়গায় দেখাবে, ইউটিউবে গুগল। এবং গুগল সার্চে, প্লে স্টোরে, আরো অনেক জায়গায়। মূলত এটার নাম অ্যাপ প্রমোশন। প্লে স্টোরে দেখাবে, জিমেইলে দেখাবে, ডিসকভার আছে, ইউটিউব আছে, গুগল সার্চ আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, এই গুগলের যতগুলো প্ল্যাটফর্ম আছে সব জায়গায়। ওকে, এই জন্য আমরা কোনো অডিয়েন্স ক্রিয়েট করব না। দেন আমরা নেক্সট অপশনে যাব, নেক্সটে গিয়ে আমরা রিভিউতে যাব, দেখি আমাদের কোনো অডিয়েন্স ছাড়াই হয় কিনা। এখানে আমাদের আরো কি দিতে হবে, ইমেজ দিতে হবে। এখানে আমরা আরো কিছু ইমেজ দিই এবং কিছু ভিডিও দেই, আরো কয়েকটা ভিডিও দিব আমরা। ঠিক আছে, ভিডিও অপশনে যাই, ভিডিও বিকাশ লিখে সার্চ করলে আমরা অনেক পাবো, এগুলো দিব।
আর একটা এখানে একটা ক্লিক করি দেখি কি আসে। ওকে, এটা লাগবে না আমাদের, হ্যাঁ? এটা ছাড়াই হবে। ঠিক আছে, এবার আমরা নেক্সটে যাই। ইমেজ সেটিং। আমরা ডেসক্রিপশন কয়টা দিলাম? তিনটেই তো আছে। তাহলে আমাদের কেন হয় না একটু দেখি, ওয়েট করেন। ওকে, অডিয়েন্স ক্যাম্পেইন দ্য বিড স্ট্র্যাটেজি। কি বলছে? অ্যাড এ নিউ ভিডিও, গো টু অ্যাড স্ট্রেন, লাগবে না, এটাও লাগবে না। ওকে, দেন আমরা নেক্সটে যাই আবারও। আচ্ছা, দেখি তো পাবলিশ ক্যাম্পেইন লেখাটা আসে কিনা। কি বল, দ্য অ্যাডস ক্যান নট অ্যাড টু দিস অ্যাড গ্রুপ, অ্যাড টু দিস অ্যাড গ্রুপ। ষোলো থেকে 65, অডিয়েন্স নেম বিকাশ, নিউ সেগমেন্ট। এইজ আননোন, জেন্ডার। আচ্ছা, দেখি তো একটু সেভ দিয়া। ওকে, app campaign will help find new conversion experts, search and more. Yes, discover. আচ্ছা, আমরা এই লিঙ্কটাকে ওই ডিপ লিঙ্কের অপশনে একটু দিয়ে দেখি যে তাহলে আমাদের সামনে যায় কিনা। এটাও তো যাচ্ছে না। হুম, কারণটা কি? আচ্ছা, আমরা অ্যাড গ্রুপ, প্রোডাক্ট গ্রুপ, বাজেট 10, বিডিং, অল ইউজার। ওকে, গুগল প্লে। দেন নেক্সট, ক্যাম্পেইন সেটিংস। এখানে মোর সেটিংস, ডেটা ফিডটা কি? হুম, এটা লাগবে না। অ্যাড গ্রুপ তো বানানোই আছে, কিন্তু আমার সামনে যায় না কেন? এবার বোঝা গেছে। আমাদের এখানে সিম্বল আছে কোথায়? এই যে এটা হলো আমাদের সমস্যা, এটা আমরা দেখতেছিলাম না। আমরা এই যে মানে লেখাগুলো যে ইউজ করছি না, হেডলাইন, কোথায় জানি আমাদের কোনো সিম্বল অ্যাড আছে। দেখি তো আমরা এই ইসে আছে কিনা, আপনার ডেসক্রিপশনে। এটার লাস্টে আছে এই যে ডট ডট আছে না, এগুলো একটু দিয়ে কপি পেস্ট করছি যে। আচ্ছা, এরপরে আর কই আছে? এটা ফুল স্টপ থাকলে সমস্যা নাই। ওকে, এবার আমরা next এ যাই। বিডিংটা কি শুধু কল এর জন্য না এই যে হয়ে গেছে। আমাদের সমস্যাটা ছিল যে হেডলাইনে লেখাগুলো, কি বলছি বুঝতে পারছেন? না, ডেসক্রিপশনে আমরা ওই যে ফোটা ফোটা অনেকগুলো ইউজ করছিলাম না, ওটা আমাদের সমস্যা ছিল, আর কিছুই না। বাকি সব ঠিক আছে, আপনার লিঙ্কও দেওয়া লাগবে না, অডিয়েন্সও লাগবে না, কোনো কিছুই লাগবে না। হেডলাইন আর ডেসক্রিপশনে আমি এই যে এখানে ডট ডট ইউজ করছিলাম অনেকগুলো, যার কারণে আমার এটা হয়নি। এবার এবার কিন্তু ক্লিয়ার। এবার পাবলিশ ক্যাম্পেইন করে দিলেই হবে।